একটা খেলে 10টা খাওয়ার আফসোস থেকে যাবে, মনে হবে যে আরও খাই আরও খাই। এত মজাদার আর এত লোভনীয় হয়, না খেলে বিশ্বাসই করবেন না। এই রেসিপিটি বানাতে যেমন সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নারিকেল নিয়ে নিয়েছি। এটা ডিপ ফ্রিজে ছিল, এর জন্য শক্ত। এখন আমি খেজুরের গুড় ব্যবহার করছি। এখন এটাকে আমি ভালো করে জ্বালিয়ে নিব। এই রেসিপিটি এত মজাদার হয়, কি বলবো, মানে বানানোর সাথে সাথে কিন্তু খাওয়া হয়ে গেছে। এতটা মজাদার আর এতটা লোভনীয়, উপরে সফট, ভিতরে নারিকেলের পুর দিয়ে ভরা, একদম মুখে মিলিয়ে যায়। এত নরম আর এত মজাদার, কি বলবো বন্ধুরা। এভাবে করে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। আর আপনি তৈরি করবেন, দেখবেন আপনি কিন্তু ভাগে পাবেন না, এতটা মজাদার হয়। আমি কিন্তু ভালো করে এটাকে জ্বালিয়ে নিব, একদম আটালো ভাব করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়ার প্রয়োজন নেই। নারকেল থেকে আর গুড় থেকে কিন্তু পানি বের হয়ে যাবে। যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, এর জন্য আরো বেশি পানি বের হয়ে যাবে। এখানে আর কোনো এক্সট্রা ভাবে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ডিপ ফ্রিজেও যদি নারকেল না রাখেন, যদি টাটকা নারকেল দিয়ে এই রেসিপিটি তৈরি করতে চান, তারপরেও কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। নারকেল থেকে কিন্তু পানি বের হয়। আপনাদের কাছে খেজুরের গুড় বা আখের গুড় যদি না থাকে, আপনারা চাইলে চিনি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। চিনি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। এখানে যদি আখের গুড় বা খেজুরের গুড় ব্যবহার করা হয়, তাহলে একটু খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু এই খেজুরের গুড়গুলো আমি নিজেই তৈরি করেছি, আর আমার নিজেদের গাছের খেজুরের রসের গুড়, এই জন্য আমার কাছে গুড়টা ছিল, আমি সেই গুড় দিয়ে তৈরি করেছি। দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু একটি আটালো ভাব হয়ে গেছে। এখন আমি এটা সরিয়ে রাখবো। এখন এখানে আমি আধা ঘন্টার মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে পানিগুলো ঝরিয়ে নিয়েছি, কিন্তু আমার চালের গুঁড়াটা ছিল না, তাই আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে এটাকে আমি গুঁড়ো করে নিব। সবসময় কিন্তু আমার চালের আটাটা থাকে, কিন্তু ইদানিং ধরে নেই, শেষ হয়ে গেছে। এর জন্য আমি মিক্সিং জার দিয়ে এখন করতে হচ্ছে। এই যে দেখুন হয়েছে, কিন্তু একদম খুব সুন্দর ফিনিশিং। এখন এটাকে আমি চেলে নিব সুন্দর মতো। এটাকে কিন্তু চেলে নিলে নিচে খুব সুন্দর মিহিন ভাবটা পড়ে যাবে, আর উপরে যদি কোনো দানা অংশ থাকে তাহলে সেটা থেকে যাবে। সেটা আবার আমি সরিয়ে রাখবো। যেহেতু আমার চালের গুঁড়া নেই, এর জন্য আমার রেসিপিটা তৈরি করতে একটু দেরি হয়ে গেছে। আপনাদের যদি চালের গুঁড়াটা থাকে, তাহলে ঝটপট করে এভাবে তৈরি করতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু চেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। মিক্সিং জার দিয়েও কিন্তু খুব সুন্দর পিঠা বানানোর আটা তৈরি করা যায়। এখন আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণে এই পানিটা বলক না আসবে, ততক্ষণে কিন্তু আমি চালের আটাটা দিব না। আমার পানিটা যেহেতু গরম হয়ে গেছে, ফুটে উঠেছে, এখন এই অবস্থায় আমি আটাটি দিয়ে দিব। আর ভালো করে সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে আর দানা দানা ভাব হয়ে যেতে পারে। এর জন্য দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে পানির সাথে, আর নাড়াচাড়া দিতে হবে। নয়তো কিছুটা সিদ্ধ হবে, কিছুটা হবে না, দানা পেকে যাবে। দানা পেকে গেলে কিন্তু সেই কিছু কিছু কাঁচা আটা থেকে যায়, সেটা কিন্তু বেশি একটা ভালো হয় না। এর জন্য আমি সুন্দর করে একটি পারফেক্ট ডো তৈরি করব, আর ভালো করে জ্বালিয়ে নিব। ভালো করে জ্বালিয়ে নিলে কিন্তু সফট হয় পিঠাগুলো, আর খেতে কিন্তু ভালো লাগে।
আমি কিন্তু ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। এই গরম গরম অবস্থায় কিন্তু মাখার প্রয়োজন। আর যেহেতু এই গরমে যদি আবার এই গরম মাখতে যাই তাহলে কিন্তু খুব অবস্থা শেষ হয়ে যাবে। এর জন্য আমি বুদ্ধি করে একটি পলিথিন নিয়ে নিয়েছি। এই পলিথিনে করে মেখে নেব। আমার হাতেও লেগে যাবে না, আবার খুব সুন্দরভাবে মাখা যাবে। এটা কিন্তু গোপন টিপস, অনেকে এই টিপস জানেন না। এই টিপসটি ফলো করলে আপনারা কিন্তু খুব সুন্দর করে হাতে না লাগিয়ে খুব সুন্দর পলিথিন দিয়ে মেখে নিতে পারেন। এখানে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি যাতে পলিথিনে লেগে না যায়। পলিথিনটা একটু বেঁধে নিচ্ছি যাতে বের হয়ে না যায়। আর বাঁধার সময় কিন্তু হাওয়াগুলো বের করে তারপরে বাঁধতে হবে। ভিতরে যদি হাওয়া থাকে তাহলে কিন্তু আপনার ফুটে যাবে প্যাকেটটা, মানে পলিথিনটা ফুটে যাবে। তারপর আমার দেখুন একটু হাওয়া কিন্তু মনে হচ্ছে আছে, সেই হাওয়াটুকু জন্য একটু সমস্যা হচ্ছে। এখন এইভাবে করে ভালো করে আমি মথে নেব। 1 মিনিটের মতো এইভাবে মথে নিলে কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। দেখুন হাতেও লেগে যাচ্ছে না, আর কত সুন্দরভাবে মাখা যাচ্ছে। হাতেও কিন্তু গরম লাগছে না, আর খুব সুন্দর করে কিন্তু মথা যাচ্ছে। আমি কিন্তু 1 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি, হয়ে গেছে। এখন আপনাদের বের করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর আমার হাতও কত সুন্দর পরিষ্কার আছে, কোনো সমস্যা হয়নি। এই যে দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর আমার হাতও কিন্তু দেখেন কত সুন্দরই আছে। আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না থাকে। এখন গোল গোল করে সবগুলো এভাবে তৈরি করে নিব। এই যে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার একটি নিয়ে নিব আর বেলে নিব। আপনারা চাইলে আটার রুটিও যদি তৈরি করেন বা ময়দার রুটিও যদি তৈরি করেন, এইভাবে প্যাকেটে নিয়ে এভাবে করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু হাতে লেগে থাকবে না। এবার সেই নারিকেলগুলো নিয়ে নিয়েছি, নারিকেলের পুর এখন এখানে দিয়ে দিব। দেখুন কতটা কিন্তু আঠালো হয়েছে আর শক্ত হয়েছে ভালো। এখন এটাকে বটে নেব সুন্দর মতো। আপনারা চাইলে এটা তেলে ভেজেও খেতে পারেন, আবার ভাপ দিয়েও খেতে পারেন, দুটোই কিন্তু ভালো লাগে। যেহেতু এটা আমি ভাপ দিয়ে তৈরি করব, এর জন্য একটু পাতলা করে তৈরি করেছি। আপনারা যদি তেলে ভেজে খেতে চান তাহলে আরেকটু মোটা করে তৈরি করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর এটা আমি ভাপিয়ে খাবো, এর জন্য পাতলা করেছি, বেশি মোটা করলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি বুদ্ধি দিয়েছি। আপনারা চাইলে বড় বড় রুটি তৈরি করে একটি গ্লাস আছে, সেই গ্লাস দিয়ে যদি বা কোনো মুটকি দিয়ে যদি আপনারা গোল গোল করে করে নেন তাহলে কিন্তু আরও সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এই যে দেখুন সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে কিছু পানি দিয়ে দিয়েছি আর একটি স্ট্যান্ড।
এখন ওইটার মধ্যে প্লেটটি বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি যাতে হাওয়া বের হয়ে না যায়। আমার কিন্তু এই রেসিপিটি তৈরি করতে মানে ভাপাতে মাত্র 1 মিনিটও লাগেনি, তার থেকেও কম লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমাদের বাচ্চারা খুব পছন্দ করেছে, আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে।